তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নীলের উপোস, ওই জন্য আমি নিরামিষ সবকিছু রান্না করছি। যেহেতু ঘরে নীলের উপর, ঘরেই জল ঢালবো, আবার সবকিছু এনে দেবে, ফুল টুল, একটু সাবু খাই, সাবু এনে দেবে, সবকিছু এনে দেবে। পুজো ঘরেই করবো। তা চলো কি কি রান্না করছি ওদের জন্য দেখাই। দেখো বড় বেশি আগে করে নিচ্ছে। ভাত চাপিয়ে দিয়েছি আর কড়াইও চাপিয়ে নিয়েছি। আমি করব কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর এটাকে তোমরা কি বলো জানি না, আমরা রাঙা আলু বলি, মিষ্টি আলুও বলি। সেইটা ভাজবো, টমেটোর চাটনি করব। আর এখানে দেখো তেলা কচু শাক, এটা দিয়ে মুগের ডাল হবে। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে চচ্চড়ি হবে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তা চলো রান্না শুরু করা যাক। বন্ধুরা, তেল নিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো এই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। শুধু পটল আলু তরকারি দিয়ে একটা কুমড়ো নিয়ে দেবে, দেখবে তরকারিটার টেস্টটা অন্যরকম, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে। তা চলো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা উচ্ছেও দিয়ে দিয়েছি সিদ্ধ। আর এখানে দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে পটল আলু কুমড়ো সব দিয়ে দেবো এই তেলের মধ্যে। দেখো বন্ধুরা, পটল আলু কুমড়ো দিয়ে দিয়েছি আমি। এটা ভাজা ভাজা হতে থাকে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে ফেলি। আলু কুমড়ো ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলা দিয়ে দিয়েছি। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। যতক্ষণ কষাবে ততক্ষণই স্বাদ হবে। চলো ভালো করে কষিয়ে নিই 5 থেকে 6 মিনিটের মতো। একটু বেশি করেই জল দিয়েছি। জলটা আর মশলাটা একটু সিদ্ধ হবে, তাহলে কষাতে বেশ ভালো হবে। ভাত আমার হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তরকারি দিয়ে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে জলটা একটু বেশি দিয়ে কষালে কি হয়, মশলাগুলো ভালো করে সিদ্ধ হয় আর কাঁচা মশলার গন্ধটাও থাকে না। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো, সামান্য একটু জল দিয়ে দিয়ে। তাহলে তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়। এই দিয়ে রুটি বলো, লুচি বলো, তোমার ভাত বলো, গরম গরম সব কিছুতেই কিন্তু ভালো লাগে। তরকারি আমার হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখো, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি। আর এখানে দেখো মিষ্টি আলু ভাজা চাপিয়েও দিয়েছি। আর এখানে বড় টিফিনের জন্য চাপিয়ে কটা ভেজে নিয়েছি। আর এখানেও আর কটা আছে। মিষ্টি আলু দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। আর নিরামিষ যেহেতু একটু ভাজা ভুজে না করলে হয় না। আর এখনো শাক কাটবো, টমেটো কাটবো, চাটনি হবে। বন্ধুরা, 2 রকমের রান্না হয়ে গেছে। এবার শাক কাটতে এসছি। এটা সেদিনে এক জায়গায় বেরিয়েছিলাম, এখন আর এই শাকটা পাই না। আগে একটা কাকু বিক্রি করতো। এটা শাকটা খেলে কিন্তু খেতেও ভালো আর মুখে রুচিও ভালো। আমার ডাল দিয়ে শাক দারুণ লাগে, মা তো জানে। পুরো তেলাকুচি শাক খেতে দাদা এক হাঁড়ি ভাতটা আমি একাই শেষ করে দিই যখন ডাল দিয়ে ভাত হয়। মানে সরি, ডাল দিয়ে শাক দিয়ে যদি ডাল হয় তাহলে আমি এক হাঁড়ি ভাত শেষ তো করেই দিই, বলো না? করে দিই। এই শাক তোমরাও খেয়ে দেখবে, অসাধারণ। আমার খুব ভালো লাগে। মুগ ডাল দিয়ে খেতে হয় শাকটা। আর তেলাকুচি শাক আগে খুব পেতাম, এখন আর পাই না। সেদিন দেখলাম একটা গাছের ওপর হয়ে রয়েছে, তাই পেরে নিয়ে এলাম। টমেটোগুলো কত বড় বড়। টমেটো চাটনি হবে, টমেটো দিয়ে ডাল চাটনি ভালো লাগে। আজকে কি নতুন রেসিপি করছো? নতুন রেসিপি কিছুই হচ্ছে না। আজকে যেহেতু আমার উপোস, নিরামিষটাই হচ্ছে। হয়তো কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটলের তরকারি হয়েছে, ভাজা হয়েছে, চাটনি হবে আর ডাল হবে। আর আমার তো সাবু এনে দিল, ভিজিয়ে দিলাম। সেই সন্ধেবেলায় জল ঢালবো, তারপর চান করব, জল ঢালবো। ওই জন্য এখন চান করলাম না, একবারে তখন করব। তো চলো বন্ধুরা, তরকারিগুলো কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হয়ে যাওয়ার পর আমি চলে এলাম ঢেঁড়স চচ্চড়ি করতে। ঢেঁড়সগুলো কালো জিরে ফোড়ন দিয়ে আমি কড়াইতে চাপিয়ে মশলা করছিলাম। সর্ষে বাটা হয়ে গেল, তারপরে দেখছি ঢেঁড়সও ভাজা হয়ে গেছে।
তখন কি করলাম, সর্ষের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এটা হবে মুগ ডাল ভাজা, ভাজা করে তেলাকচি শাকের ডাল হবে, বললাম তোমাদের। তেলাকচি শাকের ডাল কে কে খেয়েছো কমেন্টে জানাতে ভুলো না। আর এইভাবে ঢ্যাঁড়স চচ্চড়ি করলে 2 মিনিটের মধ্যেই ঢ্যাঁড়স চচ্চড়ি কিন্তু হয়ে যায়। ঢ্যাঁড়স যেহেতু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তেলাকচির ডাল করার জন্য ডালটা ভাজছি, ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যেই আমি কিন্তু এই শাকটা দিয়ে দেবো, দিয়ে আগে ডালে একবারে ভেজে আমি কিন্তু কুকারে চাপিয়ে দেবো, তাহলে খেতে বেশ সুন্দর হয়। শাকটাও ভাজা ভাজা হয়ে যায় ডালের সাথে, আর ডালটাও ভালো করে সিদ্ধ হয়। তেলাকচি শাকগুলো একদম কচি ছিল যখন নিয়ে এসেছি। আর চলো, আজকে ঢ্যাঁড়স চচ্চড়িও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার শাকে ডালে বেশ ভালো করে ভাজা ভাজা হচ্ছে। ঢ্যাঁড়স চচ্চড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেলাকচু দিয়ে যে ডালটা করবো বললাম, সেটা দেখো ভাজা হয়ে গেছে। ডাল আর শাক, কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি, দিয়ে নুন আর হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছি। তো চলো ডালটা পুরোপুরি তৈরি হয়ে যায়, তারপর আবার দেখাচ্ছি। আর এখানে করবো টমেটোর চাটনি চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো তেলাকচু শাকের ডাল কত সুন্দর হয়েছে। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো। করে রেডি হয়ে কাপড় পরেছি, দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু নীলের উপোস আজ পুরোই নিরামিষ রান্না করেছি। আর আরেকবার চান করে নিয়েছি, আজ 2বার চান করেছি। চান করে পুরো ঠাকুর ঘরে চলে এসেছি রেডি টেডি হয়ে। আর এসে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। তোমাদের দেখাই ঠাকুর ঘরটা, দেখো ওপরে সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর এত আরশোলা হয়েছে ঠাকুর ঘরে, ফুলগুলো নিয়ে সব চলে যায়, কি করব। ওদিকে রাধা গোবিন্দকেও ফুল দিয়ে দিয়েছি। এনে শিব ঠাকুরকে এবার এই যে এখানে দুধ, গঙ্গার জল, ডাবের জল সব দিয়ে রেডি করে রেখেছি, ঠাকুরকে ঢালবো। আর এখানেও এই ঠাকুরগুলোকে ফুল দেওয়া হয়নি, সব দেবো। এই যে অনেক ফুল আছে এখনো। আর প্রত্যেকের এখানে ফল দিয়ে দিয়েছি। আর এবার বাতাসা দেবো, বাতাসা এখনো দেওয়া হয়নি। চলো এবার শিবের মাথায় জল ঢালবো। বন্ধুরা বেলপাতাগুলো খুব সুন্দর দিয়েছে, এরকম বেলপাতাগুলো খুব সুন্দর আছে কিন্তু বেলপাতা। তা চলো এবার ঠাকুরকে প্রথমে চলো চান করিয়ে নিই। এর মধ্যে ঘি, মধু সব দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঘি আর মধু দুটো শিব ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে চান করাবো শিব ঠাকুরকে। দেখো বন্ধুরা, শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে দিয়েছিলাম, আরও ঢালবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো শিব ঠাকুরকে আমার চান করানো হয়ে গেল। আর একবারও দেবো, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। দেখো কাটা দিয়ে দিয়েছি এখানে, আর বেলপাতাও দিয়ে দিয়েছি, ফুলও দিয়ে দিয়েছি। তো চলো আরো ফুল দেব, ঠাকুরকে ফুলে ভরিয়ে দেব। আর সব ঠাকুরকেও ফুল দিয়েছি, কিন্তু এই ফুলগুলো থাকে না। তো চলো পদ্ম ফুলটা ফুটিয়ে নিই, দিয়ে দিই। দেখো বন্ধুরা, পদ্ম ফুলটা কত সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এইখানে দিয়ে দেবো। আর যেহেতু শিব ঠাকুরের নামেই সব কিছু, দারুণভাবে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওম নমঃ শিবায়। এখানেও দেখো বন্ধুরা শিব ঠাকুর আছে, ওই জন্য এখানেও আমি বেলপাতা আর ফুল নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, 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 ওম
লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওং ব্রহ্মা বিষ্ণু সরস্বত্যই নমঃ। ওং বালক ব্রহ্মচারী নমঃ। ওং গণেশায় নমঃ। ওং মাতা সরস্বত্যই নমঃ। ওং দুর্গা লক্ষ্মী সরস্বতী নমঃ। কার্তিক গণেশায় নমঃ। ওং কার্তিক গণেশায় নমঃ। ওং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ। ওং বালক ব্রহ্মচারী নমঃ। ওং নন্দী মহারাজায় নমঃ। ওং নমঃ শিবায়। 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 ঠিক আছে, দেখো কত সুন্দর সাজিয়েছি ঠাকুরকে। এই যে দেখা যাচ্ছে, কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে, আমার পুজোটা কেমন হয়েছে জানাবে। দেখো কি সুন্দর সাজিয়েছি ঠাকুরকে ফুল দিয়ে দিয়ে, আর এদিকেও সব ঠাকুরকে ফুল দিয়েছি। ওদিকে দেখো নন্দী মহারাজ শিব পার্বতীকে নিয়ে বসে আছে, এদিকে সব দেখো। আর এদিকে তিরুপতি বাবা, তিরুপতি মন্দিরে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। এসে এখন সাবু মাখার সব তোড়জোড় করছি। আর সাবুগুলো জল থেকে ফেলে দিয়ে এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেবো চিনি আর কলা, আর নিয়ে নেবো খেজুর। এগুলো দিয়ে ভালো করে মাখবো। চলো তোমাদের দেখাই। সাবু মোটা দানা, এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি, আর এই যে কলা রয়েছে কলাও দেব। আর এখানে যে প্রসাদ নিয়ে এলাম সেইখানে রয়েছে খেজুর, খেজুরগুলোও দিয়ে দেবো। তা চলো সব কিছুতে মেখে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। মাখা করলাম, করে সবাইকে দিলাম, আমিও খেলাম। খেয়ে বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি শিখে আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই। আমার ভিডিও কেমন লাগলো নীলের বসে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।